বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নাম বললে ভিনিসিউস জুনিয়রের নাম থাকবে তালিকার প্রথম সারিতে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়েও তার দারুণ অবদান ছিল। রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে যেসব খেলোয়াড় থাকবেন, ভিনিসিউস তাদের অন্যতম। ভিনিসিউস জুনিয়রের দিকে তাই চোখ অনেক ক্লাবেরই। কিন্তু ভিনিসিউস কি রিয়াল মাদ্রিদ ছাড়বেন? আপাতদৃষ্টিতে সেটা প্রায় অসম্ভব মনে হচ্ছে। সম্প্রতি এই খেলোয়াড় বড় প্রস্তাব পেয়েছেন সৌদি আরব থেকে। ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিউসকে নিজ দেশের ক্লাবে কেনার চেষ্টা করছে সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধিরা দলবদলের ব্যাপারে ভিনিসিউসের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, বেনজেমার মতো তারকারা এরই মধ্যে সৌদি আরবে নাম লিখিয়েছেন। টাকার ঝনঝনানিতে একের পর এক ফুটবলার সৌদিতে পা রাখছেন। এবার ভিনিসিউসকে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে সৌদি। 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্স তাকে নিজেদের করে নিয়েছিল $700 মিলিয়ন বিনিময়ে। 10 বছরে 700 মিলিয়নের এই চুক্তি বর্তমানে ক্রীড়া দুনিয়াতে সবচেয়ে দামি চুক্তি। আর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ভিনিসিউস জুনিয়রের সামনে হাজির হয়েছে সেই চুক্তি ভাঙার প্রস্তাব। রিয়াল মাদ্রিদের এই তারকার জন্য 5 বছরে $1 বিলিয়ন বিশাল এই প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাব আল আহলি। শুধু ফুটবলই নয়, ভিনিসিউসকে আর্থিক সামাজিক আরও বিভিন্ন দিক থেকেই লোভনীয় সব প্রস্তাবনা দিয়েছে ক্লাবটি। একেবারে প্রাথমিক পর্যায়ে হলেও এরই মাঝে আল আহলির এই প্রস্তাবে নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদও। তবে এরই মধ্যে নাকি সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই তারকা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় দারুণ অবদান ছিল ভিনিসিউসের। আছেন সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ীর তালিকায়। এই মুহূর্তে তিনি তাই রিয়ালের মতো বড় ক্লাব ছাড়তে রাজি নন। এছাড়া রিয়ালের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে তার, যেখানে ভিনিসিউসের রিলিজ ক্লজ €1 বিলিয়ন। বোঝাই যাচ্ছে রিয়ালও ভিনিসিউসকে সহজে ছাড়বে না। তাই বড় প্রস্তাবেও ব্রাজিলিয়ান উইঙ্গারের মন গলানো কঠিন।